শুভেচ্ছা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি পরিবর্তন আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অধিকর্তার মুখ থেকে সরাসরি শুনে নেব আজকের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট। স্মার্ট হয়ে গেছে, কিন্তু ওর সাথে যে অ্যাসোসিয়েটেড আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি ছিল আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত। চক্রবাত ঘূর্ণাবর্তটি আজকে আছে, কিন্তু চক্রবাত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 কিলোমিটার উপর পর্যন্ত আছে। এছাড়াও মানে কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের বে অফ বেঙ্গলের ওয়েদারকে প্রভাবিত করতে পারে। সেটা হচ্ছে আপনার একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং তার সংলগ্ন এলাকাতে। সেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে রয়েছে। আর এই আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি থেকে একটি ট্রাফ লাইন, সেটা আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে পর্যন্ত মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, এবং সেটা 3.1 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে দেখা যাচ্ছে। এছাড়া আর একটা মোটামুটি ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ, যেটা কিনা নর্থ ইস্ট মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত দেখা যাচ্ছে এবং অ্যাক্রস ঝাড়খণ্ড, সেটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এইগুলো হচ্ছে কতকগুলো ওয়েদার সিস্টেমস আছে যেগুলো কিনা পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি রাজ্যগুলোকে প্রভাবিত করতে পারে। তো বেসড অন দ্যাট আমাদের ডে টু ডে যে ওয়েদার ফোরকাস্ট সেটা হচ্ছে এইরকম। উত্তরবঙ্গের সবকটা জেলার জন্যই বেশিরভাগ জায়গাতে আপনার অনেক জায়গাতেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড থাকবে। এরপর হচ্ছে আগামীকালের জন্য যে ফোরকাস্ট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সবকটি জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ইনক্লুডিং আমাদের কলকাতা ইটসেলফ অলসো, এই জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 13 তারিখ। তার মানে 13 তারিখ সকাল থেকে 14 তারিখ সকাল পর্যন্ত। 14 তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড। আর উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড। এটা হচ্ছে 15 তারিখে, তার মানে এটা 16 তারিখ সকাল পর্যন্ত ভ্যালিড। আর এরপর হচ্ছে 16 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 17 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে থান্ডারস্টর্ম ওয়ার্নিং আছে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর। চিত্রটি একই, কেবলমাত্র ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি। এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষণ এবং আপনার গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে, এবং এই জেলাগুলিতে তার জন্যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা মাত্র, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই 4টি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে থাকার সম্ভাবনা আছে, এবং এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ। সেই জেলাগুলো আপনার হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,
পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন বাকি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে কোথাও কোনো কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি। আমি 13 তারিখে কমলা সতর্কবার্তার কথা তো বলেছি কয়েক জেলা করে। 14 তারিখে কোথাও কোনো কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি, সব জায়গাতে হলুদ সতর্কবার্তা। তবে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর কেবলমাত্র আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলি আছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলি